নমস্কার, দোতলা জগতে স্বাগত। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই করে দেওয়াবেন, যাতে করে নতুন ভিডিওর ইনফরমেশন আপনারা পান। এবং অবশ্যই করে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা লোকসঙ্গীত নিয়ে কাজ করতে চায় বা লোকযন্ত্র নিয়ে কাজ করতে চায়, তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক, সেই কামনা করি। আজকের ক্লাসে আমরা বিস্তার সম্পর্কে জানব। এখন যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা অনেক লম্বা হবে। পুরো ভিডিওটা শুনলে হয়তো কিছুটা আপনার সঙ্গে আমার চিন্তাভাবনার দেওয়া নেওয়া হতে পারে। তো আসুন আজকের ভিডিওতে বিস্তার সম্পর্কে বলবো। এখন যারা নতুন দোতরা বাজনা শিখছেন তারা কিছু সরগম পেয়েছেন, তার সঙ্গে কিছু গান তুলেছেন। এইবার প্রশ্ন হচ্ছে বিস্তারটা তাদের কাছে হয়তো নতুন হতে পারে। আর যারা বিস্তার সম্পর্কে জানেন তারা তো আজকে আমার সঙ্গে মিলিয়ে নেবেন তাদের চিন্তাভাবনাগুলোকে। তো আসুন আজকের বিস্তার সম্পর্কে বলি। বিস্তার সম্পর্কে বলতে গেলে প্রথম দরকার যে বিস্তারটা কি সেটা আমরা বুঝবো। তারপরে বিস্তার আমরা কোথায় কোথায় ব্যবহার হয় এবং আমরা সেটা কেন শিখব। তারপরে তিন নম্বর প্রশ্ন আসছে বিস্তার শিখতে গেলে আমাদের কী কী জানতে হবে। এইটা তাহলে এই তিনটে বিষয়ে যদি ফোকাস করি তাহলে বিস্তার সম্পর্কে আমরা বেশ বুঝতে পারব। এই তিনটে বিষয় বুঝতে গেলে এটা 1 ঘন্টা 1.5 ঘন্টার বিষয় থাকে কমপক্ষে, এবং এটা অনেক সময়, শুধু 1-2 ঘন্টা নয়, অনেক দিনের বিষয় থাকে। যেহেতু এটা ভিডিওটা লম্বা করা যাবে না, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি চেষ্টা করছি যে যতক্ষণই কম সময়ের মধ্যে আপনাদেরকে বিস্তারটা বুঝিয়ে দেওয়া যায়। বিস্তার কথাটা বেশিরভাগ আপনারা শুনেছেন যারা ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় সঙ্গীত এই ধরনের গান বাজনার সঙ্গে যুক্ত, তাদের কাছে বিস্তার কথাটা অহরহ আছে। এখন দোতলার মতো লোকযন্ত্রের বিস্তারের প্রশ্নটা উঠিয়ে আনা এটা একটা বড় বিষয়। সেক্ষেত্রে আমাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমরা লোকশিল্পী হিসাবে বা লোকযন্ত্র বাদক হিসাবে ওই বিস্তার নামক কঠিন বিষয়টাকে কিভাবে প্রয়োগ করব, সেই দিকে নজর রেখেই আমাদের বিস্তারটা শিখতে হবে। প্রথমত বিস্তার কথাটি এসছে হচ্ছে বিস্তারিত থেকে। বিস্তারিত মানে হচ্ছে সবিশেষ, অর্থাৎ তার সূক্ষ্মভাবে জানা, মানে তাকে ডিটেল জানা, এটা হচ্ছে বিস্তার। আমরা যখন ধরুন সার থেকে সা পর্যন্ত আমরা শিখেছি, সা রে গা মা পা ধা নি 7টি স্বর এবং কোমল স্বর 4টি এবং কলি মধ্যম 1টি, 5টা, তাহলে 7 5 12টা। এই 12টা স্বরকে দিয়ে আমরা সরগম করেছি। এখন সরগম যখন আপনারা শিখেছেন তখন আপনারা শিখেছেন সা রে গা মা। এখানে দেখুন যে সহজ উদাহরণ যদি আমি বলি যে সা রে গা আবার রে গা মা, তাহলে রেকে দুবার ব্যবহার করছি, তাই না? গা মা পা, তাহলে এই যে বারবার আমরা এই স্বরগুলোকে নিয়ে বিভিন্নভাবে ইউজ করছি, তাকে আরও বিভিন্ন গ্রাফিক্সে আমরা রূপ দিচ্ছি। তো এগুলো হচ্ছে ওই সারে গামা পাদানিসের বিস্তার, মানে কি আরও বড় বড় করে বাড়ানো। আর এর থেকে ভালো উদাহরণ যদি আমরা দিই সহজ করে আমাদের লোকশিল্পের বা শিল্পীদের জন্য, আমরা যারা সহজে গান বাজনা করতে চাই, কারণ লোকসঙ্গীত শিল্পীরা সহজ সাদামাঠা জীবনযাপন করতে ভালোবাসেন এবং সহজভাবে প্রাণের বিষয়টাকে তারা তুলে ধরতে চান। সেক্ষেত্রে যদি বলি যে একটি গান আপনি বাজাচ্ছেন, সেই গানের মধ্যে দেখুন সা রে গা মা পা ধা নি সা কথাটাই, এই প্রত্যেকটা স্বরই ব্যবহার হচ্ছে কম বেশি বিভিন্নভাবে, বিভিন্ন মডিউলে তারা আমরা গানগুলোকে তৈরি করতে গিয়ে তাকে সেগুলোকে ইউজ করছি। তাহলে এই যে গানটা তৈরি হলো, এই গানটা এক প্রকার ওই সা রে গা মা পা ধা নি সার বিস্তার। তাহলে একই বিষয়টিকে আমরা বিভিন্নভাবে যখন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে একটা ঘটনাকে কোনো একটা পারপাসে বড় করছি, তখন তাকে বিস্তার বলছি। এখন এই বিস্তারটা আমরা দোতলায় কীভাবে করব বা কেন করব, প্রথম আসি এটা কেন করব। আপনি চান বা না চান আপনি আদর্শলিপি পড়ছেন, তার কারণ আপনি কথা বলছেন, ক খ গ ঘ, আপনি স্কুলে যাননি কিন্তু আপনি তো কথা বলছেন, এই কথা বলছেন কথা, তাহলে ক বলছেন, এটা আক্ষরিক অর্থে আপনি জানেন না, কিন্তু আপনি শিখেছেন কোথায়? প্রাকৃতিক জায়গা থেকে, আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকে, ছোটোবেলায় আপনার পরিবেশ থেকে আপনি শিখেছেন। তাহলে যদি আপনি শিখতেন ক খ গ ঘ, তাহলে কী হতো? তাহলে যেটা হতো সেটা হচ্ছে
আপনি কিছু লিখতে পারতেন এবং আপনি সেই ক খ গ ঘ নিয়ে আপনি সাহিত্য রচনা করতে পারতেন, আপনি অনেক কিছু সৃষ্টি করতে পারতেন। কিন্তু আপনি যদি সেইটা তার সঙ্গে যদি আপনি মনন যোগ করতেন তাহলে সৃষ্টি করতে পারতেন। কিন্তু আপনি যখনই এই লেখার থেকে সরে আসছেন, তখন কি হচ্ছে, আপনি শুধুমাত্র কথাতেই দাঁড়িয়ে রইলেন। বিস্তারটা সেরকম, যদি আমরা বিস্তার করছি পরোক্ষভাবে, যদি আমরা বিস্তারকে স্পেশালি জানতে পারি, তাহলে কি করব, তাহলে আমরা জানতে পারবো যে কিভাবে একটা গান তৈরি হলো, তার ভেতরকার নোটগুলো কীভাবে তো সাজলো, বা তাকে তার সঙ্গে আরও আলাদা মিউজিক কী করে যোগ করা যেতে পারে, সেগুলো কী করে সৃষ্টি হতে পারে, এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো আস্তে আস্তে। তাই জন্য বিস্তারকে জানা খুবই জরুরি। তাহলে আমরা শাস্ত্রীয় সঙ্গীতে শিখেছি বিস্তার কথাটি বারবার ঘুরে এসেছে। সেখানে বিস্তারের অনেক বিস্তারিত আলোচনা আছে এবং তার অনেক প্রেক্ষাপটও আছে, প্রত্যেকটা রাগের উপর তার বিস্তার আছে, সেই রাগের রূপকে বিস্তারিত ভাবে দেখানো আছে। এর প্রয়োগ শুধুমাত্র যেমন রাগে আছে, এর সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রয়োগ গানের মধ্যে আছে। ওই যে বললাম যে সারে গামা পা ধা নি সা বিস্তার করে আপনি গান বানাচ্ছেন বা গান বাজাচ্ছেন, ভেবে দেখুন আপনি যে গান বাজাচ্ছেন সেটা তো সারে গামা পা ধা নি সাই, এবং তাকে এই সাটাকে আপনি একবার ইউজ করছেন না, যেমন ক্রোম্যাটিকলি ইউজ করছেন না, মানে যখন আপনি গান করছেন, ধরুন রিদ মাজারে রাখিব, এই রোটেশনটা হলো সারে গা 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 রে গা ধা পা। এখন সা রে গা 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 রে, এই গাকে আপনি 3বার ইউজ করলেন। যদি আমরা ক্রোম্যাটিক সারে গা পা ধা নি সা করতাম তাহলে নিশ্চয়ই এটা একবার করে ইউজ হতো। তাহলে আমরা এখানে কি করলাম, একই স্বরকে বারবার ব্যবহার করে বিভিন্ন সুর তৈরি করলাম। অর্থাৎ এই যে শুদ্ধ স্বরের 7টি শুদ্ধ স্বরকে আমি আমার নিজের সুরের প্রয়োজনে আপনি তার তার বিস্তার করলাম আমার মতো করে। এখন এই যে বিস্তারটা আমরা করলাম, যদি আমরা এই ক্ষেত্রে কি করতাম, যদি একে আমি বিশেষ নিয়মের সঙ্গে জানতাম, তাহলে কি হতো, এই যে গানটা আছে এই গানের সুরকে কিছুটা আমি চেঞ্জ করতে পারতাম, আমার মতো করে চেঞ্জ করার ক্ষমতা রাখতাম। আর কি করতে পারতাম, এই গানের সাপেক্ষে যে মিউজিকগুলো তৈরি হলো সেই মিউজিকগুলোকে আমি আমার মতো করে সাজিয়ে নিতে পারতাম, সেটাও তো আমি সৃষ্টি করতে পারতাম, সেগুলোকে এলোমেলো করে আমার মতো করে, আমার যে কল্পনা আছে সেই কল্পনাকে সেই সুরের রঙে রাঙাতে পারতাম। তাই জন্য বিস্তার শেখা খুবই জরুরি। যারা অন্ততপক্ষে মিউজিক তৈরি করবেন তাদের ক্ষেত্রে খুবই জরুরি। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে যারা এই লোকশিল্পীরা গান বাজনা করছে, যারা এই যে ফকিররা গান বাজনা করছেন, এরা কি সবাই বিস্তার শিখে এসেছে? হ্যাঁ, এরা প্রত্যেকে বিস্তার শিখে এসেছে। বিস্তার শিখেছে কীভাবে? যেভাবে তাদের মানুষ চোখে মানে যেমন করে আপনি স্কুলে না গিয়েও কথাবার্তা বা ক খ গ ঘ বলছেন, তেমন করে তারা গান দীর্ঘদিন ধরে গানের সঙ্গে চর্চা করতে করতে একটা তার ভিতরকার যে অন্তর্নিহিত যে আইডিয়াটা আছে, সেই আইডিয়াটার উপরে কাজ করে তারা করছে, সুরগুলো তৈরি করছে বা তাদের সঙ্গে তারা তাকে মিউজিক তৈরি করছে। এগুলো যদি আমরা শিখবো কেন, আনুষ্ঠানিকভাবে আমরা শিখবো কেন? তার কারণ হচ্ছে, যদি আমি আনুষ্ঠানিকভাবে শিখি তার নিয়ম শিখতে পারবো, আর যদি নিয়ম শিখতে পারি তাহলে আমরা নিয়ম ভাঙতেও পারবো বা নিয়ম দিয়ে অনেক কিছু বানাতে পারবো। তাই জন্যে আমাদের বিস্তার শেখা খুবই জরুরি। এবার আসি বিস্তার সম্পর্কে। বিস্তারটা কীরকমভাবে আমরা বানাবো? প্রথমত আমরা কোনো রাগ রাগিণীতে না গিয়ে সস্তায় সহজে বিস্তারের যে মূল উৎস সেখান থেকে আমরা বিস্তার শিখব। আপনার কাছে নোট আছে, ধরুন সারেগা, 3টি নোট। এখন এই সারেগা দিয়ে আপনি কি করতে পারেন? আপনি সারেগা পরপর আপনি সোজা চলে গেলেন। সহজ করে আমি বলি, এটা আপনি কঠিন করে ভাববেন না, কঠিন জিনিস নয় এটা। মিউজিক কখনো কঠিন জিনিস হতে পারে না। যদি কঠিন জিনিস হতো তাহলে তো মাঝিরা গান করতে পারতেন না, তাহলে তো সারি গান তৈরি হতো না, তাহলে ভাটিয়ালি তৈরি হতো না, ভাদুটুসু তৈরি হতো না। এটা কঠিন জিনিস নয়, শুধু আপনাকে বুঝতে হবে এর বিষয়টাকে। তাহলে সারেগা 3টি নোট, এই 3টি নোট দিয়ে আপনি কি করতে পারেন? সারেগা এটা দেওয়া আছে, আপনি তাহলে উল্টো আসতে পারেন, গা রে সা। এখন এই যে দুটা জিনিস ঘটলো, এটা ক্রোম্যাটিক, মানে পরপর হলো, সারেগা এবং গা রে সা পরপর সাজিয়ে হলো। যদি এবারে এটাকে আমরা ভাঙি, सा रे गा सा रे सा गा सा रे রে গা সা 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 গা রে গা সা রে সা, চলতে থাকবে। লেখে আমরা এলোমেলো করে অসংখ্য জিনিস বানাতে পারি। তো সেইটা হলো বিস্তার। এইটার অনেক পরিশীলিত রূপ আছে, কিন্তু ফাউন্ডেশন এটা। এইটা যখনই কোনো রাগের ক্ষেত্রে প্রয়োগ হয়, তখন রাগের যে নোটসগুলো আছে সেই নোটসগুলোকে প্রেফার করে এই বিস্তারটা তৈরি হয়। তাহলে আমাদের প্র্যাকটিস কী হওয়া উচিত? আমাদের প্র্যাকটিস সহজে হওয়া উচিত, যে আমরা প্রথম কি করব, সহজে বিস্তার করব। বিস্তারটা কি? সা রে গা। আমরা কাগজ পেন নেব, কাগজ পেন নিয়ে আমরা প্রথমে বানিয়ে নেব। কি বানিয়ে নেব? প্রথমে আমরা ইনস্ট্যান্ট তৈরি করতে পারবো না বিস্তার,
মানে ভেবে ডেলিভারি দিতে পারবো না। তাহলে আমাদের কী করতে হবে? আমাদের প্রথমে লিখতে হবে। আমরা যেমন অঙ্ক করেছিলাম না, যে পাটিগণিত স্কুলে বীজগণিত, সেরকমভাবে সা রে গা লিখলাম। তো এই সা রে গা দিয়ে আমরা কী বানাতে পারি? সা রে গা রে সা রে সা গা রে গা সা, রে গা সা রে গা রে গা সা রে সা গা রে গা সা রে সা গা করলাম। এটা আমরা হাতে প্র্যাকটিস করলাম। এর এগেনস্টে আপনি রেগামা করলেন, রেগামাকে আপনি ভাঙলেন। তার মানে যদি আপনি চান সা রে গা রেগামা গামা পা মা পা ধা পাধানি ধানি সা, এইগুলো নোট দিয়ে আপনি আগামী আধা ঘন্টা প্লে করতে পারেন এই সা রে গা থেকে। এই যেটা আপনি শুধুমাত্র এই সা রে গা রেগামা করে বসে আছেন, তাকে ভেঙে আপনি এত জিনিস বের করে আনতে পারলেন, যেগুলো এই নোটের মধ্যেই ছিল, যে ডাইমেনশনগুলো ছিল সেগুলো আপনি জানতেন না। তাহলে এই যেটা জানলেন সেটা হচ্ছে বিস্তার। এখন যদি সা রে গার এগেনস্টে আপনি এতগুলো নোটসের ব্যবস্থা করতে পারেন, তার মানে আপনি যখন কোনো গানের সুর হবে তার মধ্যে যে নোটসগুলো ইউজ হয়েছে তার এগেনস্টে আপনি নোটস ইউজ করতে পারবেন। এই শক্তি তখনই জন্মাবে যখন আমরা সা রে গা বা রে গা মা এই কথাগুলোর এগেনস্টে আমরা ছোটো ছোটো অবয়বের এগেনস্টে আমরা এতগুলো জিনিস বানাতে পারবো। তারই ব্যাপ্তি বা তারই বড় রূপ সেটা হলো গান বা রাগ। এই জন্যে আমরা এরপর থেকে এই বিস্তার শুরু করব। আপনারা চাইলে খাতায় লিখে নিতে পারেন। প্রথমে আমরা সা রে গা এবং রে গা মা এই 6টি নোটের বিস্তার করব। তার মানে আমরা যদি পরপর এরকম একটা লেসেন তৈরি করি, যে লেসেন থেকে আমরা সা রে গা রে গা মা প্রত্যেকটা নোটগুলো ধরে মানে বাজাবো। সরি, সা রে গা, রে গা মা, গা মা পা, তো এরকম করে যদি আমরা এখন সা রে গা রে গা মা গা মা পা এই 9টি নোটের বিস্তার করি। এই যে বাজলো 9টি নোট, এই 9টি নোটের বিস্তার হলো এত কিছু। তাহলে আমরা সা রে গা রে গা মা গা মা পা এই 9টি নোটের জন্য আমরা এইগুলো করলাম। তাহলে আপনি ভাবুন যদি এটা আমরা একটু ধাতস্থ হই, আগামী 1 ঘন্টা শুধুমাত্র আমরা এগুলোই শোনাতে পারি, তাহলে একটা লেসনকে ভেঙে আমরা এগুলো করতে পারি। তাহলে আপনারা বুঝলেন বিস্তার। এখন এই বিস্তারের আরেকটু অ্যাডভান্স লেভেলের আমি প্রয়োগ দেখাই। ধরুন একটা গান আছে, পিদারে পলাশের বোন পালাবো পালাবো মন। আপনার নোটেশনটা পেয়েছেন। ধরুন এই বিস্তার করা যাক। সেই বিস্তারটা একটু মিউজিক, সেটা সাথে এই তালের সঙ্গে আমি অ্যাড করে দিই শুধুমাত্র এই গানের নোটেশনকে একটা নির্দিষ্ট ছন্দে। এই টাইমিংয়ে বিস্তারটা করলাম। এবার হলো সেটা বিস্তার। এবার শুধু সেটা মিউজিক পারপাস, অর্থাৎ গানের পারপাস আমি বিস্তার করলাম। এটা গানটা বাজাই। তার মানে আমি এই গানের প্রয়োজনের স্বার্থে আমি বিস্তার করলাম। এখন কমার্শিয়ালি যারা গান বাজনা করেন তাদের ক্ষেত্রে এই বিস্তারের প্রয়োগ আলাদা হবে, এবং যারা রাগ, দেখুন ক্লাসিক্যাল বলুন বা শাস্ত্রীয় সঙ্গীত বলুন,
প্রত্যেকটা গান বাজনার একটা পারপাস থাকে। শাস্ত্রীয় সঙ্গীত আমাদের স্কুলে যখন ইংরেজি গ্রামার শেখানো হতো বা বাংলা গ্রামার শেখানো হতো, বাংলা যিনি গ্রামার শেখাতেন তিনি বড় কবি ছিলেন না বা তিনি বড় সাহিত্যিক ছিলেন না, বেশিরভাগ ক্ষেত্রেই। এমন হতে পারে যিনি বাংলা গ্রামার পড়াচ্ছেন তিনি ভালো কবিও, সেটা তো ব্যতিক্রমধর্মী বিষয়, কিন্তু বাংলা গ্রামার পড়াতে গেলেই তিনি কবি বা সাহিত্যিক হবেন এমন কোনো মানে নেই। কিন্তু তিনি গ্রামার সম্পর্কে খুব জানতেন, গ্রামারের প্রয়োগটা, ভাষার মধ্যে গ্রামারের কী প্রয়োগ তিনি সেটা জানতেন। তিনি মানে তিনি সেই শাস্ত্রজ্ঞ। কবিত্ব সম্পূর্ণ এর থেকে একটু 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 আলাদা। কবিত্ব একটা আলাদা প্রতিভা, যিনি কল্পনা করতে পারেন, যার কল্পনা আছে, সেই কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে গেলে খানিকটা, তো বেশিরভাগটাই গ্রামারের সাহায্য আমাদের নিতে হবে। তার মানে ভালো গ্রামাটিক্যালি স্ট্রং হলেই যে ভালো কবি হয়ে যাবে এটা নয়। আবার এমনটা হতে পারে যে ভালো কবি হতে গেলে খুব বেশি গ্রামার জানতে হবে, এমনটাও নয়। শুধু ওই কবিতা লেখার জন্য গ্রামারের যে পারপাসটা আছে সেই পারপাসটাকে তাকে জানতে হবে। তাহলে আমরা যখন লোকসঙ্গীত গাইছি বা বাজাচ্ছি, আমাদের ক্ষেত্রে গ্রামারের সেই আমাদের লক্ষ্যের জন্য, আমাদের পারপাসের জন্য আমাদের গ্রামার জানা দরকার। তাই আমরা বলছি লঘু সঙ্গীত, লঘু সঙ্গীত বলছি। তো এইগুলো শাস্ত্রের কথা বা এগুলো পরিভাষা। কোনো জিনিস আমার চোখে কোনো জিনিস লঘু হয় না, কোনো জিনিস গুরু হয় না। কেউ গুরু আর কেউ শিষ্য হয় না কোনো কিছুই। আমার মনে হয় সকলেই আমার সতীর্থ, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে বড়। তাহলে আমরা বুঝলাম যে বিস্তার কি, তার প্রয়োগ কীভাবে গানের মধ্যে হয়। এবার আপনাদের একটা জন্য একটা কাজ দিয়ে রাখি, যারা আপনারা বিস্তারকে জানতে চাচ্ছেন বা প্র্যাকটিস করতে চাচ্ছেন তারা কি করবেন। সিম্পল 3টে নোট লিখুন, সা রে গা। তার এগেনস্টে আপনি 9টা এরকম 9টা-10টা জিনিস বানান। সা রে গা, তাহলে সা রে সা গা রে গা সা রে সা গা রে গে, গা রে গা রে রে গা, সা রে সা গা রে গা সা, সেটা একটা টেম্পোতে করুন। এই যে আপনি বাকিগুলো তৈরি করলেন, এটা আপনি মেন্টালি ভাবলেন, আপনি কল্পনা করলেন এই নোটগুলোকে। তারপর আপনি এই যে কল্পনা করতে গিয়ে যে প্রয়োগটা আপনি করলেন, তার যে শক্তি আপনার মধ্যে, ধী শক্তিটা তৈরি হলো, ধীরে ধীরে সৃষ্টির শক্তি তৈরি হলো, এই সৃষ্টি উদ্ভাবন হলো। এটা করতে করতে খুব দ্রুত আপনি যে কোনো গান বাজাবেন তার মধ্যেকার কী কী মিউজিক হতে পারে আপনি আস্তে আস্তে আইডিয়া করতে শুরু করবেন। খুব দ্রুত আপনি নিজের থেকেই সেলফ মিউজিক তৈরি করতে পারবেন। আপনারা জানেন যে আমার টিউটোরিয়ালের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই গানের নোটেশন খুব কম দেওয়া। হ্যাঁ, গ্রামাটিক্যালি আমি সব কিছু দিয়ে যাচ্ছি। তো ফলত আশা রাখি এই বিস্তারের ভিডিও আপনাদের কাজে আসবে। যারা এরপরও কিছু জানতে চাইছেন, আমার নাম্বার 9635577068। যদি আপনাদের ভালো লাগে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা কলকাতা থেকে ক্লাস করতে চাইছেন, তারা কলকাতায় যাদবপুর, টালিগঞ্জ, দমদম এই অঞ্চলে, ব্যান্ডেল এইসব অঞ্চলে ক্লাস করতে পারবেন। আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করলাম। নমস্কার।